প্রিয় দর্শক, স্বাগতম। অনেক দিন ধরেই তাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু যাচ্ছি করে সময় পার হয়ে যায়, যাওয়া হয়ে ওঠে না। যখন গেলাম তখন তার স্মৃতিশক্তি অনেকটাই ক্ষয় হয়ে গেছে। কথা বলেন কম, কোনো কিছু জিজ্ঞেস করলে অনেকটা সময় নিয়ে টুকটাক উত্তর দেন। আশা ছিল পরবর্তী সময়ে আরও একবার যাব, গিয়ে চেষ্টা করব তার সম্পর্কে জানার, তার ব্যক্তি জীবন, তার সংসার জীবন, তার খেলোয়াড়ি জীবন সম্পর্কে। কিন্তু তা আর হয়ে উঠল না, কারণ তিনি চলে গেছেন। আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছেন তিনি, সেইখানে যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। বলছিলাম সিলেট অঞ্চলের কিংবদন্তি ফুটবলার নেহার আলম সম্পর্কে, যার পরিচিতি নেহার গৌলি নামে, ব্যাপক পরিচিতি। ছোটবেলা থেকেই তাকে দেখছিলাম, তার খেলা দেখছিলাম। আত্মীয়তার সম্পর্কের কারণে খুব কাছাকাছি ছিলাম তার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। প্রায় আমাদের বাড়িতে জগদলে যেতেন, বেড়াতে যেতেন। এছাড়া জগদল ফুটবল দলের গুরুত্বপূর্ণ খেলাগুলোতে তিনি গোলকিপার বা গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন অত্যন্ত কৃতিত্বের সাথে। নেহার আলম এই নামটি তখনকার সময়ে পুরো সিলেট অঞ্চল জুড়ে পরিচিত ছিল। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ স্টেডিয়াম সহ এ অঞ্চলে যেগুলো নামি দামি ফুটবল মাঠ, প্রায় সবগুলোতেই তিনি খেলেছেন। একজন দক্ষ, অভিজ্ঞ, সাহসী, কৌশলী, দুর্দান্ত গোলকিপার হিসাবে তার সুনাম ছিল। তাকে নিজের দলের পক্ষে নেওয়ার জন্যে বিভিন্ন দলের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো। প্রায় ২০ বছরের খেলোয়াড়ি জীবন তার, হয়তো আরও দীর্ঘ হতে পারত, কিন্তু একটি দুঃখজনক ঘটনা তাকে খেলার মাঠ থেকে উঠিয়ে আনে। ৮০ দশকের মধ্যভাগে তার নিজের গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর, সেই গ্রামের মাঠে জগদীশপুর ফুটবল দল এবং একেবারে লাগোয়া গ্রাম শ্রীধরপাশা ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, খেলা ছিল। সেই খেলায় সংঘর্ষ হয়, দুজন প্রাণ হারান। এই ঘটনা তাকে অত্যন্ত ব্যথিত করে। খেলার মাঠে খুন, রক্ত, হতাহত, এসব বিষয় তাকে প্রচণ্ড নাড়াবে, যে কারণে তিনি সেদিন থেকেই খেলার মাঠ থেকে বিদায় নেন, আর মাঠে যাননি। অথচ এক সময় মাঠেই তার জীবন বা মাঠেই তার সময় কাটত। নিজে খেলতেন, অন্যদেরকে উৎসাহিত করতেন, খেলা শেখাতেন, খেলা দেখাতেন। তিনি যখন চলে যান, ঠিক তখন গোটা বিশ্ব, বাংলাদেশ সহ ফুটবল জ্বরে আক্রান্ত। বিশ্বকাপ ফুটবল চলছিল। তার শেষ নিঃশ্বাসের যে দিন, এর পরদিনই বিশ্বকাপ ফুটবলের মহোৎসব অনুষ্ঠিত হয়।
যদি তিনি থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে নিশ্চয়ই উপভোগ করতেন, নিজেকে খুঁজে পেতেন খেলার মাঠে, কিন্তু তার হয়ে ওঠেনি। নেহার আলম খেলা ছেড়ে দিলেও তার নাম ডাক মুছে যায়নি। এখনও যারা পুরনো খেলোয়াড় আছেন বা যারা তার খেলা দেখেছেন, তার নাম শুনেছেন, তারা এখনও তার কথা বলেন, যদিও সংখ্যায় অনেক কম। তাদের স্মৃতিতে এবং বিভিন্নভাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। খেলার মাঠের একজন আপাদমস্তক মানুষ হিসেবে, একজন দক্ষ, সাহসী এবং কৌশলী গোলরক্ষক হিসেবে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা এবং অনুসরণীয় হয়ে তিনি থাকবেন। তার মৃত্যুতে আমরা শোকাহত, তার রুহের মাগফিরাত কামনা করি। নেহার আলম আমাদের স্মৃতিতে আছেন, স্মৃতিতে থাকবেন।